বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা চটজলদি খেয়ে নেবে। বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর একেবারে নিরামিষই সিম্পলভাবে তৈরি করা যাবে। আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। তো আজকে নিয়ে চলে এসেছি ইভিনিং টাইমে স্ন্যাক্সের রেসিপি। তো চলো স্টার্ট করা যাক। দেখো, আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি, তারপর নিয়েছি কালো জিরে, পরিমাণ মতো লবণ, তারপরে একটুখানি হাতে ঘষে জোয়ান দিয়ে দিয়েছি। এরপর রিফাইন্ড অয়েল দেব। খানিকক্ষণ আমি এটা ময়ন করে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশনটা টিপে দিও, তাহলে কিন্তু সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো দেখো, ময়নটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। দেখো, হাতে একটু তেল বুলিয়ে আমি কিন্তু 15 থেকে 20 মিনিট আমি এটা রেস্টে রেখে দেবো। পাশেতে দেখো, আমি কিন্তু আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4টে। তো সেটা কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এখানে কিছু মশলা অ্যাড করব, আর এই আলুটা কিন্তু ভাজবো না। বলেছি না চটজলদি করবে, তো সেভাবেই কিন্তু চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখো, তেলটা কিন্তু বাটিতে গরম করে নিয়েছি, আর এটা রিফাইন্ড অয়েল দিয়েছি, একটু আদাটা ঘষে দিয়েছি, আর দিয়েছি গোটা ধনে 3-4টের মতন, আর কিছুটা পরিমাণে দেব আমি জিরে, আর হলুদটাও দিয়ে দিয়েছি। হলুদটা দেওয়ার পর আমি কিন্তু আরেকটু গরম করে নিয়েছিলাম তেলটা। এরপর দেখো, ওই আলুটার উপরে দিয়ে দিচ্ছি। এরপর এখানে সামান্য কিছু মশলা দেব, পরিমাণ মতো লবণ দেব, আর দেব জিরে গুঁড়ো। ব্যাস, এইটুকু মশলা দিয়ে কিন্তু আমি মেখেছিলাম। আর হ্যাঁ, চিলি ফ্লেক্সটা কিন্তু দেবে ঝালটা মেনটেন করার জন্য। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল অনুযায়ী তোমরা চিলি ফ্লেক্সটা দেবে। এরপর দেখো, ডোটা নিয়ে চলে এলাম। তো ডোটাতে কতটা সফট হয়েছে দেখো শুধু একবার। এতটা সফট করে মাখলে কিন্তু রেসিপিটা আরও সুন্দর হবে খেতে, আর ডিজাইনগুলো হবে খুব সুন্দর সুন্দর। তো এরপর দেখো, আমি পিস করে নিচ্ছি। তোমরা যেরকম সাইজে করবে সেরকম সাইজে তোমরা এই ডোগুলো করে নেবে। আমি একটু মিডিয়াম সাইজেরই রাখছি। 8-9টা আমার লেচি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো, একটু ময়দা নিয়ে লেচিটা কিন্তু আমি বেলে নিচ্ছি। এরপর শুধু ডিজাইনটা দেখো আমি কিভাবে তৈরি করছি, তোমরাও কিন্তু এভাবেই করতে পারবে। আর যেটা দেখতে কিন্তু এখন ইউনিক, আর এই ডিজাইনটা কিন্তু এখন ভাইরাল। তো দেখে নাও কিভাবে আমি তৈরি করছি। এই সময় চলো শর্ট আউটে কমেন্ট করলে একটু দেখে আসি। দেখো, সবাই কিন্তু আমাকে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, এভাবেই কমেন্ট করতে থাকো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আগেও সেটা বলেছি, এখনও বলছি, সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। একটা কমেন্ট পড়লে আমি তো আগে চলে যাই ভিডিওটা দেখার জন্য, যে কোন ভিডিওতে আমার এত সুন্দর কমেন্ট করেছে। তো তোমরা দেখতেই পেলে আমি ডিজাইনটা কিভাবে করলাম। দেখো, কত সুন্দর একটা শেপে চলে এলো, কত সুন্দর দেখতে লাগছে। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইন তুলে নিয়েছি। দেখো, তোমাদেরকে আমি একে একে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। ঘরেতে হুট করে কোনো গেস্ট চলে এলে এভাবে কিন্তু করে রেখে দিতেই পারো, তারপরে ভেজে দিলেই কিন্তু ওরা দেখেই লোভনীয় হয়ে যাবে, মনে হবে যেন এখনই খেয়ে নিই, সেরকমই ভাবনাটা করবে। তো দেখো, এরপর লো ফ্লেমে তেলটা কিন্তু আমি গরম করতে দিয়েছিলাম, আর মিডিয়াম হিটেই গরমটা করবে। একবারে পুরো দাও দাও করে গরম কিন্তু করবে না, তাহলে কিন্তু এটা মুচমুচে হবে না। আমি দেখো তেলটা যেভাবে রেখেছি তোমরা সেভাবেই তেলটা গরম রাখবে। এবার দেখো, আমি এটা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এক পিঠটা লালচে হয়ে যাওয়ার পর অন্য পিঠটা আমি লালচে হতে দিয়েছিলাম। এরপর শুধু দেখো কতটা মুচমুচে হয়েছে।
আওয়াজ শুনে বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা বাচ্চাদের টিফিনে কিন্তু বেস্ট হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পেজে নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পাশেও আমি সবসময় থাকবো। তো তোমরা এত গরমে একটু ভালোভাবে থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিও আরও মজা নিয়ে চলে আসবো।